চলে এলাম মেজর 3 পল সায়েন্সটা নিয়ে এবং তোমরা লক্ষ্য করে দেখবে আমি যে কোনো সাবজেক্টের মাত্র 6টা করে প্রশ্ন কিন্তু বলছি। আর এই 6টা প্রশ্নের উদ্দেশ্যই হচ্ছে এটা, আমি মনে করি তোমাদের কাছে 2 মার্কসের সাজেশনস উইথ অ্যান্সার রয়েছে হয়তো। তো যাদের কাছে 2 মার্কস নেই তারা তো এখান থেকে নিয়ে নিচ্ছ, বহু জন এখান থেকে 5, 10, 2 সব নিচ্ছে। কিন্তু যাদের কাছে 2 নম্বরটা নেই তারা আজকের এই 6টা যে প্রশ্ন বলছি তাদেরকে কিন্তু 6টা প্রশ্ন ব্যতীত আরো প্রশ্ন করতে হবে। 2 নম্বর প্রশ্ন মানে হচ্ছে ওখান থেকে 20 নম্বর উঠে আসা, আর বাকি 6টা যে প্রশ্ন বলছি সেটা মিলিয়ে তোমার সাপ্লি থেকে তুমি অন্তত বেঁচে যাচ্ছ। 2 নম্বর কোশ্চেন আছে কি না সেটা কিন্তু আমি জানি না, যদি না থাকে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ, তাড়াতাড়ি যোগাযোগ করে 2 মার্কসের সাজেশন সেখান থেকে নিয়ে নাও, অর্থাৎ উইথ অ্যান্সার একটা ছোট্ট পেমেন্টে। আচ্ছা চলো শুরু করছি, তোমাদের 6টা কোশ্চেন আগে বলে দিই তারপর কথা হবে। মেজর 3 পল সায়েন্সের 6টা কোশ্চেন্সের মধ্যে প্রথম যে কোশ্চেন্স করতে হবে সেটা হচ্ছে জননীতির সংজ্ঞা ও তাৎপর্য বা এর স্বতন্ত্র বিষয় হিসেবে একটিকে আলোচনা করো। এটা প্রথম প্রশ্ন। ওকে, আমি তোমাদের কোশ্চেন্স গুলো বলে দিচ্ছি, ভালো করে শোনো, কত দাগের বলছি মন দিয়ে শোনো। তারপর এই ছবিটা আমি জাস্ট লিঙ্ক টাইপ ক্রিয়েট করে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করলে গোটা ছবিটা পেয়ে যাবে। কিন্তু কোন কোন কোশ্চেন ইম্পর্টেন্ট সেটা তো জানো না, ভালো করে সেটা শুনে নাও। তাহলে 1 এর দাগেরটা করছো, এরপরে দেখো 6টার মধ্যে একটা হয়ে গেলে এবার 5 এর দাগেরটা করবে, জননীতির মূল সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এই যে সীমাবদ্ধতা, এমন করে অ্যান্সারটা বানাবে যেখানে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক 4টে সীমাবদ্ধতাই যেন থাকে, না হলে কিন্তু অ্যান্সারটা ফুলফিল হবে না। এবং এরকম অ্যান্সারই আমি আমার স্টুডেন্টসদেরকে দিয়েছি, একটা অ্যান্সারেই 4টে হয়ে যাবে। নেক্সট 6 দাগেরটা করবে, ভারতের জাতীয় জনস্বাস্থ্য নীতির লক্ষ্য, উদ্দেশ্য ও নীতি সম্পর্কে ব্যাখ্যা করো। তারপর 8 দাগেরটা করবে, সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য ও উদ্দেশ্য এবং তার কর্মসূচিগুলো আলোচনা করো। 13 দাগেরটা করবে, স্বাধীনতার পরবর্তী সময় ভারতের জননীতির বিবর্তন বা প্রধান প্রবণতাগুলি আলোচনা করো। এবং লাস্ট তোমাদের যে কোশ্চেন করতে হবে 15 দাগেরটা, যে ভারতের জননীতি গঠনে পরিকল্পনা কমিশন এবং বর্তমানে নীতি আয়োগের ভূমিকা আলোচনা করো। তুলনামূলকভাবে দুটোই করতে হবে, তাহলে তুমি তুলনামূলকভাবে বললে আলাদা করলে পরীক্ষা দিয়ে আসতে পারবে। আমি আবার বলছি, 2 মার্কস এর সাজেশন যদি না থাকে তাহলে কিন্তু এর থেকে বড় রিস্ক আর কিছু নেই, কারণ সময় পাচ্ছ না পড়ার, এবং কোশ্চেন যদি এই টাইমের মধ্যে ঘুরিয়ে দিল পরীক্ষাতে তাহলে তোমাদের কাছে আর কোনো উপায় থাকবে না। 2 মার্কসের তো আর ঘুরিয়ে দেয় না, 2 মার্কস যদি না থাকে তাহলে তো বড় মুশকিল হয়ে যাচ্ছে। এই 6টা কোশ্চেন করবে, তারপর আমার এই ছবিটা থেকে যেগুলি আদার্স স্টার মার্ক করা আছে সেইগুলো করবে, তারপর বাকিগুলো করতে সবগুলোই হচ্ছে, কিন্তু ইম্পর্টেন্ট গুলো বলে দিলাম। 2 মার্কস নিয়ে নাও। চলো।